আমি কেমন করে সেই তোমাকে মা ভাই বিগাতদের অনেক হেল্প করব, অনেক সহযোগিতা করব। আর আমার বলার কিছু নাই দর্শক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি এখন অবস্থান করছি অভয়নগরে, যেটা যশোর জেলার অন্তর্গত একটি জেলা। সুপ্রিয় দর্শক, এখানে আমি একটি প্রতিভার সন্ধানে এসেছি। তা হলো আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন, ছেলেটির নাম হচ্ছে সোহাগ। তবে সাম্প্রতিক সময়ে সে টোকাই সোহাগ নামে খুবই ভাইরাল হয়েছে। সুপ্রিয় দর্শক, ভাইরালের পেছনের রহস্যটা কি এটা আমরা জানবো। তবে তার আগে তার যে প্রতিভার মাধ্যমে সে ভাইরাল হয়েছে, সেই প্রতিভার চমক একটু আপনাদেরকে দেখিয়ে দিই। তার গলায় রয়েছে অসাধারণ চমৎকার কণ্ঠ। সুপ্রিয় দর্শক, এবার আমি সোহাগের কাছে রিকোয়েস্ট করব সে যেন আমাকে এবং আমার দর্শকদেরকে একটি মায়ের গজল পরিবেশন করে। সকলেই মন দিয়ে গজলটি উপভোগ করবেন। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। নরম বিছানায় তুমি থাকো মাগো, তুমি বসলে বসো শীতল পাটিতে। নরম বিছানায় তুমি থাকো মাগো, তুমি বসলে বসো শীতল পাটিতে। আমি কেমন করে সেই তোমাকে মা শোয়াবো গো শক্ত মাটিতে, শোয়াবো গো শক্ত মাটিতে। 10 মাস 10 দিন আমায় যে আমাকে রেখেছো মা তোমার জঠরে, তুমি আমার আগে যেও না গো মরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। অনেক আদরের ছেলে তোমার আমি, একলা ফেলে দূরে থাকো না। অনেক আদরের ছেলে তোমার আমি, জানি একলা ফেলে দূরে থাকো না। আমি কেমন করে দিন কাটাবো মা, তোমায় ছেড়ে ভেবে দেখো না, একবার তুমি ভেবে দেখো না। এই পৃথিবীর আলো আমায় যে দেখালো, তাকে মাটি দেব কি করে। তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। মাশাআল্লাহ, অসাধারণ কণ্ঠে চমৎকার একটি মায়ের গজল আমরা শুনলাম। যাদের মা পৃথিবীর বুকে বেঁচে নাই, তারা এই গজলটা যদি মন দিয়ে অনুধাবন করতে পারেন, আমি মনের থেকে আশাবাদী মায়ের প্রতি ভালোবাসা বেড়ে যাবে। মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে তৎক্ষণাৎ মায়ের জন্য দোয়া করার অনুভূতি মনের থেকে তৈরি হবে।
আপনাদের এখন অনেকের মনে প্রশ্ন জাগছে, এই শিল্পী কি কাজ করে থাকে? সুপ্রিয় দর্শক, আমি পূর্বে বলেছি টোকাই। আসলে কোনো পেশা কিন্তু ছোট নাই। আমরা বিভিন্ন সময় ফস পানি বা সফট ড্রিঙ্ক খেয়ে যে সমস্ত বোতল এখানে সেখানে ফেলে দিয়ে পরিবেশ নষ্ট করি, সেই দূষিত পরিবেশকে সুন্দর রাখতে এই সোহাগের মতো ছেলেরা কাজ করে থাকে। তারা যে পরিবেশের ভারসাম্যটা রক্ষা করে, এই ভারসাম্যের কাজ যারা করে থাকে তাদের ট্যাগলাইন নাম হচ্ছে টোকাই। সুপ্রিয় দর্শক, এই সুন্দরতম কাজ করে থাকে আমাদের এই টোকাই সোহাগ। আচ্ছা, তোমার বাসা কোথায়? আসসালামু আলাইকুম। আমার জন্মস্থান গোপালগঞ্জ, রাতলডাঙ্গা আমার দেশের বাড়ি। ওইখানে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের ছেলে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কাছে আমার এইটাই দাবি যে আমি একজন প্রধানমন্ত্রী এলাকার দেশের ছেলে। আমার বাবা নেই, মাও নেই, ছোটবেলা সবাইকে হারাইছি। এত সুন্দর, মানে তোমার আব্বা আম্মা এখন পৃথিবীতে বেঁচে নাই? আমার বাবাও নাই, আমার মাও নাই। তো তুমি তো গোপালগঞ্জের কথা বলছো, বাট এই অভয়নগরে তুমি কত সালে আসলে বা তোমার অভয়নগরে কিভাবে পরিচয়? এইখানে আমার ছোট একটা রহস্য আছে। এই দেশটা আমার নানার দেশ, নদীর ওপার দেয়াপাড়া আমার নানা বাড়ি। তো আসলে আমার নানারা একটু বড় লোক, আমি সাধারণ একটা মুন্সি গোষ্ঠীর ছেলে। আমার বাবার বিয়েটা মেনে নিছিল না। অনেক কাহিনী, এটা আমার পারিবারিক বিষয়, তো আমি বলতে পারবো না অনেক কিছু। এই অভয়নগরে আসলে কত সালে? তখন তোমার বয়স কত ছিল? অনুমানিক এটা আমার সম্ভবত মনে নাই, তারপরেও আমার মনে হয় অনেকগুলো বছর হয়ে গেছে। আচ্ছা, আমি তোমার কথার দ্বারা যতটুকু যা বুঝতে পারছি সুপ্রিয় দর্শক শ্রোতা, তা হলো ও খুব ছোট থাকতেই এই অভয়নগরের মাটিতে আসে এবং এখানেই ওর বেড়ে ওঠা। পরবর্তীতে জানতে পারে ওর পৈতৃক ভিটা বা বাসা হচ্ছে গোপালগঞ্জ।